তারপরে সোমনাথ, নাগেশ্বরনাথ, এইগুলো সব ঘুরে এসেছি আমি। খুব ভালো। আর দ্বারিকা, হেড দ্বারিকা, এইগুলো সব। এর মধ্যে তোমার টঙ্কারা বলে একটা জায়গা আছে, রাজকোটের টঙ্কারা, আচ্ছা, ওইসব বলে আমার ভালো লাগছে। আর এই আর কি। আর ওই কী বলে ওখানে ওই যে আর একটা কঙ্কুরিয়া তলা আছে, ওটা আমাদের থেকে যেতে হয়। আচ্ছা, এত বিশাল একটা তলাব, মানে তলাব মানে বিশাল, সেই পুকুরের চারিদিকে পরিক্রমা করতে তোমার না হলে 1 ঘন্টা সময় লাগবে। আর যা সব মন্দির, হ্যাঁ, সেগুলো। আর ওখানে একটা প্যারাশুটের সিস্টেম আছে। আচ্ছা, এইগুলো সব ঘুরে এসেছি। আর কোথাও কবে যাওয়া যায় না, এখন আস্তে আস্তে শরীর এরকম হচ্ছে এইসব। তারপরে জলের মধ্যে তুমি সেই আছে না, জলের মধ্যে নামবে, হ্যাঁ, প্যারাশুটের মধ্যে জলের মধ্যে তোমাকে নামাবে, সব ভিতরে সব দিকটা বিশাল তলাব, মানে তলাব, মানে কত বিঘা জায়গা নিয়ে জানি না। তারপরে স্পিড বোট, সব কিছু। ওই জায়গাটা খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, যখন আমরা দ্বারকা থেকে ভেট দ্বারকা যাচ্ছি এই নাগেশ্বরনাথ হয়ে, তখন লঞ্চ করে পার হতে, যেমন আমরা গঙ্গাসাগরে যাওয়ার সময় পার হই, আর কিছু খাবার ওখানে পাওয়া যায়, আর পাখিগুলো ওখানকার সেই পাখিগুলো সমুদ্রে কপ কপ করে গিয়েছে, খুব সুন্দর লাগে। সোমনাথ, ওখানে একটা জিনিস আছে, সোমনাথের ওখান থেকে সঙ্গম আছে একটা, জানো তো, হিরণ্য, কপিলা, সরস্বতী, 3টে নদী সঙ্গমস্থল। ওখানে লঞ্চ করে গেলাম। জলটাকে এমনভাবে কেটে বের করে দিচ্ছে, জানবে না কীভাবে সব সিস্টেম করেছে। হিরণ্য, কপিলা, সরস্বতী, 3টে নদী। আর একটা যেমন ভালুকা তীর্থ আছে, ওখানে ভালুকা তীর্থ ভগবানকে যে এই তীর মেরেছিল। আচ্ছা, ঘুরে এসেছি। আর রামেশ্বরমে গেছিলাম একবার, সে তো ওখান থেকেই গেছিলাম পাঁচি। আচ্ছা, সুনামের পর আচ্ছা, রক টকে এগুলো সব ঘুরে এসেছি। তা আমরা তো গেলাম ভারতের প্রথম উঠলাম, তারাপীঠে এক বিষয় কী হলো, উনি ওই ভারতের ওখানে উঠলাম। উঠেই আগেই গিয়ে যা ফ্রেশ হলাম, আর এমনি হাত পা দিয়ে খাবার খেয়ে ছিলাম। কন্যাকুমারী, মাদুরা মীনাক্ষী মন্দির, পন্ডিচেরি, ঋষি আশ্রম। হ্যাঁ, এটা তো 5 সালের ঘটনা। বাবা তখন ছিলেন, আমার মনে পড়ছে। হুট করে সেই সময় আমি হুট করে, মানে একজন চিনবি, ওই একটা হোমরায়, পবির হোমরায় আমাদের মন্দির ছিল, ওর দাদা অসুস্থ ছিল, ও টিকিটে আমি চলে গেলাম। আগের দিন এরকম উৎসাহ তো জানো না, এই বাদাম বাঁধা, এই ছোলা বাঁধা, এই সব, মানে ড্রাই ফ্রুট খাই। আমি বাইরে গেলে খাবার খাই না। এইসব আর পয়সা সব যে যা দিচ্ছি, টিকিটে পয়সা কী করলে আমি দিতে যাই না, আমি 1 পয়সাও নিয়ে যাই। আমি বাড়িতে আমাকে যারা পয়সা করে দিয়েছিলাম, আমি সবাই জন্য এটা সেটা কারো ক্যাশে, কারোর জন্য টিভি বানিয়ে, কারো এইসব নিয়ে এসেছিলাম। চেন্নাই গেলাম। তবে চেন্নাই জায়গাটা খুব একটা ইয়ে না, চেন্নাই, মাদুরাই, মানে ওই ঠিক আছে, মানে ওই সব হোটেল মোটেলে আমাদের থাকা অভ্যাস নেই। আচ্ছা, অরবিন্দ আশ্রমটা ভালো লেগেছে। তখনকার দিনে 10 টাকায় তুমি কুপন করে নিলে 3 টাইম তোমার খাবার। হ্যাঁ, সকালে দুধ বলো, পাউরুটি বলো, ডালিয়া বলো, কি গমের খিচুড়ি, এই সবগুলো, রুটি ভেজাল, ফল, দুপুরে আহার যে যেমন রুটি, ভাত, এইসব সবজি, ডাল, দই, মাছ, কলা। ওই আশ্রমে এই খাবারগুলো আমি খেতাম। আমি বাইরে আমি খেতাম, ওই আশ্রমের খাবারটা ওই দুপুরে ওই ভোজনটা করতাম। আর আমার ড্রাই ফ্রুট থাকতো। এইসবগুলো সব করছো নাকি? আর এইসব করে পাগলের বলা।